الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সেই আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি ফেরেশতা জগৎকে সৃষ্টি করেছেন নূর থেকে। সেই আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সেরা করে পৃথিবীতে রসুল হিসাবে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন আদম সন্তানদের মধ্য থেকেই, বাছাই করেছেন, মনোনীত করেছেন আরবদের মধ্য থেকে, কুরাইশ বংশের মাঝে থেকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান বিল মালাইকা, অর্থাৎ মালাইকাদের প্রতি, ফেরেশতাগণের প্রতি ঈমান। এই ঈমান হচ্ছে, ফেরেশতাদের প্রতি ঈমান হচ্ছে
ঈমানের বা বিশ্বাসের দ্বিতীয় স্তম্ভ। আপনারা জানেন যে ঈমানের পিলার বা স্তম্ভ হচ্ছে 6টি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন জিবরাইল আলাইহিস সালাম এসে, যিনি রাইসুল মালায়েকা, ফেরেশতাদের যিনি নেতা, ফেরেশতাদের যিনি সেরা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন ওহী নিয়ে আসার জন্য, আকাশ থেকে আম্বিয়া এবং রাসূলদের কাছে ওহী নিয়ে আসার জন্য। এই জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে একজন অপরিচিত ব্যক্তি পরিষ্কার সাদা কাপড় পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলেন। কেউ চেনেন না। জিজ্ঞাসা করলেন 5টি প্রশ্ন। তার একটি প্রশ্ন ছিল আখবিরনি মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন যে ঈমান কি? ঈমান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসের নাম, মালায়েকা ফেরেশতাগণের প্রতি বিশ্বাসের নাম, রাসূলদের প্রতি বিশ্বাসের নাম, কিতাবগুলির প্রতি বিশ্বাসের নাম, আল্লাহ রাব্বুল আলামিন যেসব গ্রন্থ আকাশ থেকে নাযিল করেছেন সেসবের প্রতি বিশ্বাসের নাম, পরকালের প্রতি বিশ্বাসের নাম, আর ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাসের নাম। তাহলে 6টি হচ্ছে কি? ঈমানের স্তম্ভ বা খুঁটি। এই 6টি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতা শব্দটি ফার্সি শব্দ। এই আরবি ইসলামিক পরিভাষা, আরবি ভাষাকে অন্য ভাষায় অনুবাদ করেন এমন কোনো কথা নেই, ভালো কাজ মানুষকে বোঝানোর জন্য। কিন্তু ইসলামিক টার্মগুলি বা ইসলামিক পরিভাষাগুলি অন্য ভাষায় অনুবাদ করা খুব ভালো কাজ হয়নি। এজন্য অনেক উলামায়ে কেরামরা এগুলির ওপর আপত্তি করেন। যেমন সালাতকে নামাজ বলা, সিয়ামকে রোজা বলা, ঠিক না? হিজাবকে পর্দা বলা, তারপরে মালায়েকাকে ফেরেশতা বলা। বাকিগুলো তো ঠিক আছে, আল্লাহর প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান আছে তো, কিন্তু মালায়েকাকে আমরা ফেরেশতা করে দিয়েছি। তো মালায়েকা শব্দটি হচ্ছে আরবি শব্দ এবং জামা, বহু বচন। মালায়েকা শব্দের ওয়াহেদ বা এক বচন কি কে বলতে পারেন? ফেরেশতা। একটি ফেরেশতাকে কি বলে? হ্যাঁ, কেউ জানেন না? মালায়েকা তো জমা হইল, তো ওর এক বচন কি হবে? একজন ফেরেশতাকে কি বলে? মালাক। মালাকা নয়, মালাক। ইন হাজা ইল্লা মালাকুন করিম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে কি বলেছিল? এ তো হচ্ছে এক সম্মানিত ফেরেশতা, মালাকুন করিম। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, মরণের ফেরেশতা তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকেন, মানে তোমাদের রূহ কবজ করে থাকেন। মালাক। তো মালাকের জামা হচ্ছে মালায়েকা। অনেকের মতে মালাকের অর্থ রয়েছে, মালাক মানে বার্তাবাহক, যিনি সংবাদ কোথাও থেকে কোথাও নিয়ে যান, এক জায়গা থেকে অন্য জায়গায় সংবাদ বার্তা নিয়ে যান, তাকে মালাক বলে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন আদেশ নিষেধ পালনে, বিভিন্ন দায় দায়িত্ব পালনে মালায়েকা কিরাম নিযুক্ত, তাই মালায়েকাদের ফেরেশতাগণদেরকে মালায়েকা বলা হয়। তো ফেরেশতার প্রতি ঈমান, মালায়েকার প্রতি ঈমান, ফেরেশতা বারবার করে বলবো কারণ মানুষ ফেরেশতাই বুঝে খুব সহজে, সেই জন্য বলবো। কিন্তু আসলে যদি আমরা বলি মালাক, মালায়েকা, এটি হচ্ছে সবচেয়ে ভালো। যেমন আমরা যদি নামাজকে সালাত বলি, এটি সবচেয়ে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদকে দরুদ বলি আমরা, দরুদ ফার্সি, দেখেন ইসলামিক পরিভাষাকে দরুদ করে নেওয়া হয়েছে। ওটাকে যদি সালাত আলান নবী বলি, নবীর প্রতি সালাত পেশ করা, এ হচ্ছে শরীয়তি পরিভাষা। আল্লাহ বলছেন সাল্লু আলাইহি, দরুদ কোথাও তো নেই। তো এই শরীয়তি পরিভাষাগুলি অনুবাদ করা খুব বাঞ্ছনীয় কাজ নয়, যা হয়ে গেছে অনেকের দ্বারা, আর ওর ওপর মানুষ চলে পড়েছে। অভ্যাস এমন হয়ে গেছে, জবানে চলে এসেছে, ইচ্ছা না করলে অনেক সময় নিজে আপত্তিকর মনে করে অনেক সময় জবানে চলে আসে।
তবে যথাসাধ্য এগুলিকে যদি এড়ানো যায় তো ভালো। আসল বিষয়ের দিকে আসি, ঈমান বিল মালায়েকা। কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে মালায়েকা ফেরেশতা সম্পর্কে, বহু বচন দিয়ে, জমা দিয়ে, অর্থাৎ মালায়েকা শব্দ দিয়ে, এক বচন দিয়ে, মালাক শব্দ দিয়ে। তাহলে ফেরেশতা সম্পর্কে আলোচনা কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, হাদিস অসংখ্য হাদিস রয়েছে মালায়েকা সম্পর্কে। তাহলে ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঈমানের বিশ্বাসের দ্বিতীয় স্তম্ভ। এর ছাড়া ঈমান, অর্থাৎ ফেরেশতাদের প্রতি, মালায়েকার প্রতি ঈমান ছাড়া কোনো মানুষ মুমিন মুসলিম হতে পারে না। অর্থাৎ কোন মানুষ যদি সব কিছু বিশ্বাস করে, পরকাল বিশ্বাস, তকদির বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, কিতাব বিশ্বাস, রসুল বিশ্বাস, সব বিশ্বাস, আমি মালায়েকা বিশ্বাস করি না, তাহলে মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আয়াতের একটি আয়াতে ইরশাদ করছেন, কয়েকটি ঈমানের পিলারের কথা এখানে বলা হয়েছে। সূরা বাকারার শেষ আয়াতের আগের আয়াতটি, কতটি আয়াত রয়েছে সূরা বাকারায়? 86। তাহলে 285 নম্বর আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটির কথা আলোচনা করেছেন, তাই না? তাহলে তকদিরের কথা এখানে নাই। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইয়াউমিল আখির, পরকাল নেই, চারটি কথা আছে। এ সম্পর্কে এর আগে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের আলোচনা হয়েছে, সেখানে এই আয়াতগুলি কয়েক জায়গা থেকে পেশ করা হয়েছে। দুটি আয়াত কোরআনে কারিমে এমন আছে যেখানে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম, সেখানে পাঁচটির কথা উল্লেখ করা হয়েছে। আর একটি আয়াত ওয়া ইয়াকফির বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওখানে পাঁচটি ঈমানের পিলারের কথা উল্লেখ করা হয়েছে। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, প্রথম পিলার সম্পর্কে মাসখানেক আগে আলোচনা হয়েছে, তাতে এই আয়াতগুলি সন্নিবেশিত হয়েছে এবং এগুলির ব্যাখ্যা তাফসীর করা হয়েছে। সুতরাং পুনরায় আবার সেগুলিকে সময়ের স্বল্পতার কারণে আবার ফেরাচ্ছি না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি উল্লেখ করেছেন যে যারা মুমিন বান্দা তারা কি করে, এসবের প্রতি ঈমান নিয়ে আসে। আমানার রাসূল, প্রথম কার কথা আল্লাহ বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান নিয়ে এসেছেন, বিশ্বাস করেছেন। তাহলে এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস। বিমা উনজিলা ইলাইহি, যা তাঁর প্রতি নাজিল হয়েছে। তাঁর প্রতি কি নাজিল হয়েছে? আল কোরআনুল কারীম। তাই কোরআনে কারীমের প্রতি তিনি ঈমান নিয়ে এসেছেন। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এবং তার সাথে সাথে তারপরে মুমিনগণ, সাহাবায়ে কেরাম, তারপরে যত মুমিন পৃথিবীতে মুমিনাত হবে, নারী পুরুষ সবাই ঈমান নিয়ে আসবে কিসের ওপর? আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি, কোরআনের প্রতি। ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ, তারপরে প্রত্যেকে তারা ঈমান নিয়ে এসেছেন, আম্বিয়া এবং রাসূলগণ এবং প্রত্যেক মুমিন মুসলিম। ওয়াল মুমিনুন ঈমান নিয়ে এসে কিসের ওপর? বিল্লাহ, কার ওপর? আল্লাহর ওপর। ওয়া মালাইকাতিহি, আল্লাহর মালাইকা ফেরেশতাগণের প্রতি। আর ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, কিতাব এবং রাসূল, এই চারটির কথা আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন। যাই হোক, আজকের বিষয়বস্তু হচ্ছে ফেরেশতাদের প্রতি, মালাইকার প্রতি ঈমান। তো মালাইকার প্রতি ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। এরকম বহু আয়াত রয়েছে। মালাইকার প্রতি বা ফেরেশতাদের প্রতি যে ঈমান হইতে হবে, কেমন ঈমান হইতে হবে, বিষয়ভিত্তিক এক একটি করে পয়েন্ট নেব আর আলোচনা করে এগিয়ে যাব, যেহেতু সময় খুব অল্প আজকাল। এই ঈমান দুইভাবে হবে। একটি হচ্ছে সংক্ষিপ্ত, আর একটি ঈমানের ধরন হচ্ছে বিস্তারিত। তাহলে সংক্ষিপ্ত ঈমানও হইতে হবে আর বিস্তারিত ঈমানও হইতে হবে, দুই রকম ঈমান হতে হবে। আর এই ঈমান মালাইকা সম্পর্কে কেমন হবে? এ হবে ওয়াকাট্য বিশ্বাস। এই ঈমান মানে হচ্ছে ওয়াকাট্য বিশ্বাস, যে বিশ্বাস না কোনো পাথরে, না আগুনে, না লোহাতে, না পৃথিবীর কোনো শক্তিতে অন্তর থেকে ছিনিয়ে নিতে পারে। এর নাম না অকাট্য বিশ্বাস। না আপনাকে হত্যা করে দিয়ে, না আপনাকে বন্দি করে, আর না আপনার ধন সম্পদ লুট করে, পৃথিবীর যে কোনো রকমের জুলম অত্যাচার হোক না কেন, কোনো কিছু করে আপনার ঈমানকে ছিনিয়ে নিতে পারবে না, গেলেই শেষ। তো ওয়াকাট্য বিশ্বাস কি? যে আল্লাহর অসংখ্য মালাইকা ফেরেশতাগণ রয়েছেন,
যাদেরকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন, যাদেরকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন এবং তাদের প্রত্যেককে বিভিন্ন দায়িত্বে লাগিয়ে রেখেছেন, আল্লাহ রাব্বুল নিয়োজিত করেছেন। বিভিন্ন রকমের দায়িত্ব বিভিন্ন ফেরেশতাকে দিয়েছেন। এক এক রকম কাজে এক এক দল ফেরেশতাও রয়েছে। এক একটি কাজে, যেহেতু কাজের ব্যাপকতার কারণে বহু ফেরেশতার প্রয়োজন, মালায়েকার প্রয়োজন, আল্লাহ রাব্বুল বহু ফেরেশতাকে লাগিয়ে রেখেছেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ আনুগত্যের শক্তি ক্ষমতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বিক ক্ষেত্রে আনুগত্য তাবেদারি করার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি করেছেন? ক্ষমতা শক্তি দান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো আদেশ হলে সেই আদেশের বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ শক্তিও তাদেরকে দান করেছেন। যেমন রয়েছে তাদের মধ্যে আনুগত্যের ক্ষমতা, যোগ্যতা, তেমনই রয়েছে তাদের মধ্যে আল্লাহর আদেশের আনুগত্য করতে গিয়ে তার যে বাস্তবায়ন করতে হবে এই সম্পর্কে তাদের শক্তি এবং ক্ষমতা। অসাধারণ কাজ যেগুলি মানুষের ক্ষেত্রে, মানুষকে সেসব কাজের কথা যদি বলা হয় তাহলে মানুষের ক্ষেত্রে সেসব কাজ পালন করা বা বাস্তবায়ন করা কি অসাধারণ কাজ, অসম্ভব কাজ, মানুষের পক্ষে সম্ভবপর না। ঈমান হইতে হবে দুই রকম ভাবে, একটি বললাম সংক্ষিপ্ত, আরেকটি হচ্ছে বিস্তারিত। বিস্তারিত ঈমান কেমন হবে, কোন ক্ষেত্রে হবে? বিস্তারিত ঈমান হবে ওই সব মালায়েকা ফেরেশতাগণ সম্পর্কে যাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন অথবা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন অথবা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ। জয়ীফ জাল কোনগুলি? যেগুলি নবীর নামে লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু সাব্যস্ত নয়, সেগুলি জাল। এবং তাদের যে গুণাবলীর কথা বলা হয়েছে, তাদের কাজকর্মের কথা, ডিউটির কথা বলা হয়েছে, সেসব সম্পর্কে ঈমান রাখা, এগুলি হচ্ছে বিস্তারিত। নাম সহ তাদের গুণাবলী সহ এবং তাদের কাজকর্ম সহ যতটুকু আমরা জানি বিশ্বাস রাখবো। আর যাদের সম্পর্কে নাম জানি না, অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রয়েছেন, মালায়েকা রয়েছেন, তাদের নাম জানি না, কিন্তু আমরা জানি যে বহু ফেরেশতা রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এ হচ্ছে সংক্ষিপ্ত ঈমান। তাদের গুণ সম্পর্কে আমরা জানি না, যাদের গুণ কেমন হয়, অসংখ্য যে ফেরেশতা রয়েছেন যাদের নামের কথা উল্লেখ করা হয়নি, তাহলে সংক্ষিপ্ত ঈমান রাখতে হবে। তাদের সৃষ্টির ধাতু কি দিয়ে সৃষ্টি এ সম্পর্কে বলা হয়েছে, হাদিস শুধু শোনাই, এ সম্পর্কে প্রমাণ হাদিসে রয়েছে। ফেরেশতা যে সৃষ্টি নূরের, এ কথা কিসে রয়েছে? সহিহ হাদিসে রয়েছে, মুসলিম শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুলিকাতিল মালায়েকাতু মিন নূর, ফেরেশতাগণ সৃষ্টি হয়েছেন বা তাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। নূর মানে নিজের ভাষায় কি? হ্যাঁ, আলো, যত শোনা, তাই না? তো নূর থেকে তৈরি করা হয়েছে। কেমন নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তার বিস্তারিত আর কিছু জানা নেই, আমাদের জানা আছে নূর থেকে আল্লাহ তৈরি করেছেন। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, এবং জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন দ্বারা। আগুন যে জ্বলে, তো জ্বলার সময় আগুনের ওপর ভাগটা দেখেছেন তো, নিচের ভাগ চাইতে ওপর ভাগের রংটা পার্থক্য থাকে। হ্যাঁ, তো এই মারিজ বলা হয়েছে আগুনের ওপর ভাগটিকে, তা দিয়ে তৈরি করা হয়েছে। মিন মারিজ মিন নার। ওয়া খুলিকা আদম মিম্মা ওয়াসিফা লাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসে, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে ওই ধাতু থেকে যা তোমাদের জন্য বর্ণনা করা হয়েছে। বর্ণনা করা হয়েছে কি হয়নি? আদমের কথা যেহেতু আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটুকু বলে ছেড়ে দিলেন যে তোমাদের জন্য এর আগে বর্ণনা করা হয়েছে যে আদমকে কি দিয়ে তৈরি, মানুষ কি দিয়ে তৈরি। হ্যাঁ, ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে যখন আদমকে আল্লাহ সৃষ্টি করার মনস্থ করেছেন, কি বললেন? যে আমি সৃষ্টি করতে ইচ্ছা করেছি বাশারান, মানুষ, মিন তিন, কাদা দিয়ে। তিনের শাব্দিক অর্থ হচ্ছে এমন মাটি যে মাটি রসাল মাটি, রসাল মাটি মানে কাদা। তো তিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর
তাতে পানি দেওয়ার পূর্বে, রসানোর পূর্বে তার নাম ছিল তোরাব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তোরাবের কথা বলেছেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তোরাব দিয়ে, মাটি দিয়ে তৈরি করলেন, মাটিকে সেনে, তার মানে পানির প্রয়োজন হলো, কাদা হলো, কাদা হওয়ার পরে আবার বডি তৈরি হলো, তারপরে আল্লাহ বলেন কোন ফায়াকুন, হে আদম দাঁড়াও, ফায়াকুন, আদম মানুষ হয়ে গেল, মাটির পুতুল মানুষে পরিণত হল। এই ছিল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে ফেরেশতা বা মালায়েকাদের সৃষ্টি সম্পর্কে, যে নূর থেকে সৃষ্টি। ফেরেশতাদের বহু সৃষ্টিগত গুণ রয়েছে, সৃষ্টিগত গুণ রয়েছে, যেমন চারিত্রিক গুণ রয়েছে, কর্মগত গুণ রয়েছে, তেমনি সৃষ্টিগত গুণ রয়েছে। তার মধ্যে একটি সৃষ্টিগত গুণ হচ্ছে যে তাদের বহু ডানা রয়েছে, ডানা রয়েছে, এবং এক রকমের না, রকমারি ডানা সংখ্যার দিক দিয়ে, কারো কম ডানা রয়েছে, কারো বেশি রয়েছে। এই সম্পর্কে কোরআনে কারীমের আয়াত স্পষ্ট রয়েছে। সূরা ফাতিরের প্রথম আয়াত, মহান আল্লাহ ইরশাদ করছেন এই আয়াতে, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আকাশ এবং জমিন সৃষ্টিকারী, জাইলিল মালায়েকাতে রাসূলা, এবং ফেরেশতাদেরকে যিনি দূত হিসাবে সৃষ্টি করেছেন। এখানে রাসূল বলা হয়েছে, এজন্য আগে বলেছি যে মালায়েকার একটি অর্থ হচ্ছে রিসালা, মানে যারা দূত, যারা বার্তাবাহক। উলি আজনেহা, এবং তাদেরকে ডানা বিশিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ডানা বিশিষ্ট, আজনেহা, জানাহ, জানাহ মানে ডানা, আজনেহা জানাহাইন, দুই ডানা, তাহলে পাখির দুটি ডানা থাকে, জানাহাইন বলা হয়। আজনেহা বলেছেন বহু ডানা বিশিষ্ট তাদেরকে তৈরি করেছেন। আবার কতেক ফেরেশতা রয়েছে, আল্লাহ বলছেন মাসনা, দুই দুই ডানা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে বহু ফেরেশতা এরকম রয়েছেন যাদের দুটি ডানা রয়েছে। ওয়া সোলাসা, তিন তিন ডানা দিয়ে, তিনটি ডানা এইদিকে, তিনটি যখন বলা হয়েছে, তাহলে দুটি দুটি হলে দুটি এইদিকে, দুটি ওইদিকে, যদি দুইটি দুইটি হয়, কারণ আরবিতে মাসনা মানে দুই দুই, অথবা একটি একটি, দুটি সেটাও হতে পারে, তিনটি, তাহলে তিন তিন ছয়টি হতে পারে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ওয়া রবা, চার চারটি ডানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তাহলে আল্লাহ দুইটির কথা বললেন, তিনটির কথা বললেন, চারটি ডানার কথা বললেন, তারপরে বললেন আল্লাহ তার সৃষ্টিতে যদি এর চাইতে অধিক করতে চান তাও আল্লাহ করে থাকেন, মানে এর চাইতেও অনেক বেশি ডানা বিশিষ্ট ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। তার মধ্যে জিবরাইল আলাইহিস সালামের ডানার কথা হাদিসে শুনেছেন হয়তো, এই হাদিস, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একবার আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম কি আলা সিফাতিহিল্লাতি খুলিকা আলাইহা, সেই সৃষ্টিতে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আসল রূপে সৃষ্টি করেছেন। কারণ ফেরেশতাদের একটি গুণ হচ্ছে যে তারা বিভিন্ন রকমের আকার ধারণ করতে পারে, জিনেরা বিভিন্ন আকার ধারণ করতে পারে, কিন্তু ফেরেশতা এবং জিনের মাঝে এখানে একটি পার্থক্য আছে। পার্থক্য এই আছে যে ফেরেশতারা সাধারণত ভালো আকার ধারণ করে থাকে, সুন্দর আকার ধারণ করে থাকে, মানুষের আকার ধারণ করে, ভালো, আল্লাহ রাব্বুল মানুষ হলে সুন্দর মানুষের আকার ধারণ করে। পক্ষান্তরে জিন যত নিকৃষ্ট জানোয়ার রয়েছে, পশু রয়েছে, জীবজন্তু রয়েছে, সেসবের আকার ধারণ করে, কুকুরের, শুকুরের, বিড়ালের, শ্রীগালের ইত্যাদি ইত্যাদি, সাপের। বরং জিন সম্পর্কে ওলামারা বলেছেন যে সাপের আকার ধারণ করতে সবচেয়ে বেশি ভালোবাসে জিনেরা। পক্ষান্তরে ফেরেশতাদের ক্ষেত্রে এরকমের কোনো প্রমাণ নেই। তাহলে পার্থক্য হয়ে গেল। তো ফেরেশতাদের সম্পর্কে বলছিলাম যে তাদের ডানা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জিবরাইল আলাইহিস সালামকে একবার অবলোকন করলাম, ওয়ালাহু সিত্তুমিয়াতু জানা, তার কতটি ডানা ছিল? 600 ডানা ছিল। আর আসল রূপে দেখলেন কাদ সাদ্দাল উফুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ের কাছাকাছি এলাকায় দেখেছিলেন, এবং যখন দেখলাম একটি দিগন্ত পুরো তিনি ঘিরে ফেলেছেন। দিগন্ত মানে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব ধরেন, দিগন্ত, শুধু ফেরেশতার একটি বডি জিবরাইল আলাইহিস সালামের, আর কিছু দেখা যায় না। কাদ সাদ্দাল উফুক, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ।
ফেরেশতা মানুষের আকার ধারণ করে, এর প্রমাণ রয়েছে। বহু সময় জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আসতেন, এবং মানুষের রূপ ধারণ করার মধ্যে বিশেষ করে একজন সাহাবী, খুব সুন্দর সাহাবী ছিলেন, তার রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম অনেক সময় আসতেন। তার নাম কে বলতে পারেন? দাহিয়া আল কালবি। বানু কালব একটি বংশ ছিল, সেই গোত্রের একজন লোক দাহিয়া ছিলেন। এ দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর ছিলেন। তার আকার ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে ওহী দিয়ে আসতেন। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও মানুষের রূপ ধারণ করে এসেছেন পৃথিবীতে। মারিয়াম আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে বর্ণনা করেছেন, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা তোমরা স্মরণ করো। তার সামনে হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ফাতামাসসালা লাহা, রূপ ধারণ করলেন, বাশারান সাওয়িয়া, একজন সুন্দর মানুষের জিবরাইল আলাইহিস সালাম, এবং এসে যখন সামনে হঠাৎ করে একজন অচেনা মানুষ দাঁড়িয়ে গেলেন, তখন মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। বলেন, কালাত ইন্নী আউযু বির-রহমান ইন কুনতা তাকিয়া, আল্লাহর আমি আশ্রয় গ্রহণ করছি, তুমি যদি আল্লাহ ভীরু হও তো সাবধান, দূরে থাকো তুমি, খবরদার, কাছে আসবে না। ভয় পেয়েছেন, হয়তো কোনো দুষ্প্রকৃতির মানুষ আছে, বদনিয়ত নিয়ে এসছে সে। তিনি কি বললেন? কালা ইন্নামা আনা রাসূল রাব্বিকি, তোমার রবের আমি দূত, রাসূল হিসাবে এসেছি। ফেরেশতাদেরকে রাসূল বলা হয়েছে, রাসূল মানে দূত, তো আল্লাহর আকাশের দূত জিবরাইল আলাইহিস সালাম, ইন্নামা আনা রাসূল রাব্বিকি লি আহাবা লাকি গোলামান জাকিয়া, তোমাকে একটি পবিত্র সন্তান দিতে চাই আল্লাহর পক্ষ থেকে, সেজন্য এসেছি। বাশার, মানুষের রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান হয়ে, সুন্দর সুন্দর মেহমান হয়েছিলেন, কোরআনে কারীমের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এত সুন্দর রূপ ধারণ করে এসেছিলেন তারা। জিবরাইল আলাইহিস সালাম তাদের সাথে ছিলেন, অন্যান্য ফেরেশতারাও ছিলেন। তারপরে তার তো মেহমানির ব্যবস্থা করলেন, তারা তো সেখানে খেলেন না, চলে গেলেন সেখান থেকে লূত আলাইহিস সালামের গ্রামে সাদ্দুমে। সেখানে যখন গেলেন, লূত আলাইহিস সালামের বংশের বদ প্রকৃতির মানুষেরা বদ নিয়ত মনে করে, এরা এত সুন্দর মানুষ জীবনে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য তাদেরকে পাঠিয়েছিলেন এই ফেরেশতাগণকে। তো এই ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে যে এসেছিলেন, এই কথা কোরআনে কারীমে উল্লেখ করেছে। তারা বিভিন্ন ঘটনায়, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায়, লূত আলাইহিস সালামের ঘটনায়, মারিয়াম আলাইহিস সালামের ঘটনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও বহু সময় এসেছেন মানুষের রূপ ধারণ করে। এসব প্রমাণ রয়েছে কোরআনে কারীমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। তাদের ইবাদত সম্পর্কে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন এবং সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে তারা নিয়োজিত। তাদের বিশেষ বিশেষ কিছু ইবাদতের কথা কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। কয়েকটি তাদের ইবাদতের কথা আমি উল্লেখ করছি আপনাদের সামনে। তাদের একটি ইবাদত হচ্ছে তাসবিহ। তাসবিহ, এই তাসবিহর ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি বেশি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি আয়াতে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যেসব আল্লাহর ফেরেশতাগণ তার আরশকে ধারণ করে রয়েছেন, আরশকে উঠিয়ে রয়েছেন, এরা আল্লাহর নিকটবর্তী ফেরেশতা এবং এরা সম্মানিত ফেরেশতা। তাদের কথা আল্লাহ রাব্বুল বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা, যেসব ফেরেশতাগণ আল্লাহর আরশকে উঠিয়ে রয়েছেন এবং যে আরো অন্যান্য ফেরেশতা যারা আশেপাশে রয়েছেন, আরশের, আল্লাহর আরশের আশেপাশে রয়েছেন, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসার সাথে সাথে তারা তাসবিহ করে থাকেন। তাহলে তাসবিহর কথা বলা হলো, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহর প্রশংসাও করেন আর তাসবিহ করেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই আয়াতের বাস্তবায়নের। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, কোরআনে কারীমে বহু জায়গায় আল্লাহ রাব্বুল বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহ, সবার মুখস্থ আছে। আল্লাহ কি বলেছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের সাথে, রবের প্রশংসার সাথে সাথে কি করো? তাসবিহ পাঠ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা
আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, ওয়াস্তাগফিরহু আছে। এই তৃতীয় আদেশের বাস্তবায়ন আল্লাহুম্মা গফিরলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদায় পড়তেন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাসবিহ শিখিয়েছেন এই আয়াতের বাস্তবায়নের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের শেষ হাদিস। এবং বলা হয়েছে এই দুইটি বাক্য এত গুরুত্বপূর্ণ যে বলতে হালকা আর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর আল্লাহর মিজানে কাল কিয়ামতে অত্যন্ত ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই হচ্ছে তাসবিহ ইবাদত ফেরেশতাগণের। মালায়েকাদের ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর মুমিনদের জন্য ইস্তিগফার করেন ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। তো এখানে তাসবিহ এবং আল্লাহর প্রশংসার কথা বলা হয়েছে। একটি ইবাদত হচ্ছে ফেরেশতাদের, যে ইবাদতের কথা আল্লাহ রাব্বুল কোরআনে কারীম উল্লেখ করেছেন, এবং এই নামে একটি সূরার নামে রয়েছে সূরা সাফাত। আল্লাহর সামনে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান, আল্লাহ রাব্বুলের দরবারে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান। ওয়া সাফাত সাফা, আল্লাহ কসম করেছেন সারিবদ্ধ ফেরেশতাদের এখানে। আর সেই সূরাতেই রয়েছে 165 নম্বর আয়াত সূরা সাফাত, ওয়া ইন্না লানাহনু সাফুন। ফেরেশতাগণ বলছেন যে আমরা আল্লাহর দরবারে আল্লাহর সামনে কি করে থাকি? সারিবদ্ধ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকি, দণ্ডায়মান হয়ে থাকি। তাহলে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তাদের। মুমিনের ইবাদত নামাজে, যখন নামাজে মসজিদে দাঁড়ান সারিবদ্ধ হয়ে আর কাতারগুলিকে সোজা সোজা করে নেন, এটি হচ্ছে একটি ইবাদত। এর জন্য কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব কাজ নামাজের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাতার সোজা করিয়ে, না হলে তোমাদের অন্তরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে। ইবাদত নামাজের মধ্যে যে বহু প্রকারের ইবাদত রয়েছে, আমলগত ইবাদত রয়েছে, কথাগত ইবাদত রয়েছে, তার মধ্যে একটি ইবাদত হচ্ছে সারিবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ানো। তো ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হয়ে থাকেন সারিবদ্ধ হয়ে। ফেরেশতাদের তৃতীয় ইবাদত হচ্ছে হজ করা। হজ করেন তারা। কোনখানকার হজ করেন? বাগদাদ শরীফ, আজমির, 18 মাইজ ভান্ডারি নাকি? কোথায়? বাইতুল মামুর। বাইতুল মামুরের কথা কোরআনে কারিমে রয়েছে, কোরআনে কারিমে রয়েছে। বাইতুল মামুর আল্লাহ শপথ করেছেন, ওয়াল বাইতুল মামুর বলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? শপথ করেছেন। এই বাইতুল মামুর, বাস এতটুকু কথা কোরআনে কারিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে বাইতুল মামুর, তোমরা জানো কি বাইতুল মামুর হচ্ছে আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মোবারক ঘর, যেই ঘরে ইয়াদখুলু ফিহি কুল্লু ইয়াউমিন ৭০,০০০ মালাক, প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতা সেই ঘরে ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর প্রবেশ করেন। তারপরে তাদের আর পালা কিয়ামত পর্যন্ত আসবে না। এই হাদিস দ্বারা যেমন জানা গেল যে বাইতুল মামুরে ইবাদত বন্দেগী করেন ফেরেশতারা, তেমন আরেকটি বিষয় জানলাম, সেটি হচ্ছে যে অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। এই একটি পয়েন্ট রয়েছে আজকের আলোচনায়, যে ফেরেশতাদের সংখ্যা হচ্ছে বহু সংখ্যা রয়েছে, অগণন ফেরেশতা রয়েছেন। প্রতিদিন যদি ৭০,০০০ করে হয়, যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন পৃথিবী বাইতুল মামুর সৃষ্টি করেছেন, আর কিয়ামত পর্যন্ত আর কোনো সময় পালা আসবে না, সুযোগ আসবে না তাদের ওই বাইতুল মামুরে দাখিল হওয়ার। তাহলে কত সংখ্যা হতে পারে? হিসাব করতে করতে হায়াত শেষ হয়ে যাবে আমাদের। তো বাইতুল মামুরের তারা হজ করেন। তাহলে বাইতুল মামুরের হজ করেন, তাওয়াফ করেন ফেরেশতাগণ, আর বাইতুল্লাহ কাবাতুল্লাহর তাওয়াফ করেন বনি আদম, আদম সন্তান। কোন কোন হাদিস দ্বারা জানা যায় যে বাইতুল মামুর সোজাসুজি কাবা শরীফের ওপরে ৬ষ্ঠ আসমানে রয়েছে বাইতুল মামুর। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দেখেছিলেন, তিনি হেলানা লাগিয়ে বসেছিলেন বাইতুল মামুরের কাছে। এই হচ্ছে হজের ইবাদত। বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে যে আল্লাহর ফেরেশতাগণ বাইতুল মামুরে হজ করেন এবং ইবাদত বন্দেগী করেন, ৭০,০০০ করে প্রতিদিন দাখিল হন। ৪ নম্বর ইবাদতের কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তা হচ্ছে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা, সব সময় ভীত, ভয়ে ভীত, আল্লাহর ভয় তাদের উপর। খৌফ এবং খাশিয়াত, যা মানুষকে করা উচিত, মানুষ ভয় করে না। অধিকাংশ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। এত শক্তিশালী সৃষ্টি, তারপরেও
তাদের সম্পর্কে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 28-এ মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহর ফেরেশতাগণ মালায়েকা তার ভয়ে, আল্লাহর ভয়ে মুশফিকুন, ভীত। ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। তো এসব ছিল কয়েকটি ইবাদত ফেরেশতাগণের। ফেরেশতাদের সম্পর্কে আরো বেশ কিছু আয়াত রয়েছে ইবাদত বন্দেগী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনা লাহু ওয়া লাহু ইয়াসজুদুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা অহংকার করে না আল্লাহর ইবাদত বন্দেগী করতে, এবং তারা আল্লাহ তাসবিহ পাঠ করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা সিজদায় অবনত হয়। ওয়া লাহু ইয়াসজুদুন, সূরা আরাফ আয়াত নম্বর 206। আরো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আল্লাহর ইবাদত বন্দেগী তারা অহংকার করে না এবং তারা ক্লান্ত হন না, তারা ক্লান্ত হন না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। রাত দিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদাই তাসবিহ করতে থাকেন, তারা কোনো সময় বিরক্তি বোধ করেন না, ক্লান্ত হয়ে যান না, বা সেই ইবাদত বন্দেগী ছেড়ে দেন না তারা। আরো মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুল মুকরামুন। কাফেররা বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান সন্ততি রয়েছে। তো সন্তান সন্ততি, তাহলে সন্তান কাফেররা বলেছে, ইহুদিরা বলেছে ওজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলেছে ঈসা আল্লাহর পুত্র, আর মেয়ে, আল্লাহর মেয়ে কারা বলতো? মক্কার মুশরিকরা, আরব কাফেররা বলতো আল মালায়েকাতু বানাতুল্লাহ, মালায়েকা ফেরেশতারা হচ্ছেন আল্লাহর মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাই খণ্ডন করে বলছেন যে কাফেররা বলে থাকে যে রহমান দয়াবান আল্লাহ নিজের জন্য সন্তান সন্ততি গ্রহণ করেছেন। সুবহানাহ, আল্লাহ পাক পবিত্র। বাল ইবাদুল মুকরামুন, বরং ফেরেশতাগণ সম্মানিত আল্লাহর বান্দা, সম্মানিত মুআজ্জাজ বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওল, আল্লাহর আদেশের কিঞ্চিত পরিমাণ আগে বাড়েন না, যা আদেশ হয় তাই পালন করে। ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, এবং তারা আল্লাহর আদেশ পালন করে থাকে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আরো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা তাহরিমে, লা ইয়াসুনাল্লাহা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে ফেরেশতাদের ক্ষমতার কথা, ফেরেশতাদের শক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। আলাইহা মালাইকা, জাহান্নামে দায়িত্বে বহু ফেরেশতা নিযুক্ত রয়েছেন। গিলাযুন শিদাদ, বড়ই শক্তিমান, বড়ই শক্তিশালী, এবং লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যা আদেশ করেন সে সব আদেশ পালনে তারা বিরুদ্ধাচরণ করেন না, আদেশ পালনের ক্ষেত্রে নাফরমানি করেন না। আর ওয়ায়াফআলুনা মা ইউমারুন, যার জন্য তাদেরকে আদেশ হয় তারই তারা বাস্তবায়ন করে থাকে। ফেরেশতাদের নাম সম্পর্কে আগে বলেছি যে ফেরেশতাদের যাদের নাম কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ হয়েছে সেসব নাম নিয়ে বিশ্বাস রাখতে হবে, তাদের নাম সহ। আর যাদের নামের কথা উল্লেখ নেই, সংক্ষিপ্ত, তাদের সম্পর্কে ঈমান রাখতে হবে যে আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছেন। এই নাম সম্পর্কে কয়েকটি নাম হাদিসে পাওয়া যায়, সে নামগুলি উল্লেখ করি। প্রথম নাম হচ্ছে, যিনি হচ্ছেন ফেরেশতাদের রাইস, নেতা, কি? জিবরাইল, জিবরিল। দুই ভাবে নাম এসেছে, জিবরিলও এসছে আর জিবরাইলও এসেছে, মিকাইলও এসছে, মিকালও এসছে। জিবরিল ও মিকালা কোরআনে আল্লাহ বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে নবী বলে দাও যারা জিবরাইল আলাইহিস সালামের শত্রু। জিবরাইলের শত্রু আবার কারা? ইহুদিদের ভ্রান্ত একটি ধারণা যে জিবরাইল আলাইহিস সালাম তাদের দুশমন, তাদের শত্রু। জিবরাইল আল্লাহর আদেশ নিয়ে আসে, কোথায় আযাব দিতে হবে, কোথায় হালাক করতে হবে, কোথায় কি আদেশ হয়েছে। সুতরাং ইহুদিরা বলতো যে জিবরাইল আমাদের দুশমন, বেয়াদব জাত। নবীদের ক্ষেত্রে তারা বেয়াদবি করত, সেই রকম ফেরেশতাদের ক্ষেত্রে বেয়াদবি করত। মানবতার ক্ষেত্রে বেয়াদবি তাদের প্রাচীন ইতিহাস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা আদুওয়াল জিবরিল, যারা জিবরাইল আলাইহিস সালামের শত্রু, ফাইন্নাহু নাযালাহু আলা কালবিকা বিইযনিল্লাহ, জেনে রাখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তোমার নিকট নাযালাহু আলা কালবিকা, তোমার হৃদয়ে কোরআন নাযিল করার জন্য আল্লাহ নাযিল করেছেন। সূরা বাকারার আয়াত।
আরো আল্লাহ ইরশাদ ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। এই জিবরাইল আলাইহিস সালামের একটি উপাধি নাম হচ্ছে আর রুহুল আমিন, রুহুল কুদুস। এই নামগুলি কোরআনে কারিমে এসেছে, একই ফেরেশতার নাম। নাযালা বিহির রুহুল আমিন, কোরআনে কারিম নিয়ে অবতরণ করে রুহুল আমিন, বিশ্বস্ত রূহ অর্থাৎ ফেরেশতা, আলা কালবিকা আপনার হৃদয়ে, লিতাকুনা মিনাল মুনজিরিন যাতে করে আপনি সতর্ককারী হয়ে যান, মানুষকে সতর্ক করেন। সূরা শুআরা। মিকাইল সম্পর্কেও কোরআনে কারিম রয়েছে। সূরা বাকারাতে এই আয়াতের পরে আয়াত রয়েছে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। তাহলে জিবরাইল আর মিকাইলের কথা কোরআনে কারিমে রয়েছে। মিকাইলের দায়িত্ব কি ছিল? মিকাইলের দায়িত্ব সম্পর্কে হাদিসে এসেছে যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ্টি সম্পর্কে, কোথায় বৃষ্টি দিতে হবে, কত পরিমাণ দিতে হবে, হ্যাঁ এই। আর বৃষ্টি হলে কি হয়, হ্যাঁ গাছপালা ফসলাদি জন্মায়, এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। আর একজন ফেরেশতা তার নাম হচ্ছে ইসরাফিল, তৃতীয় ফেরেশতা তার নাম কি? ইসরাফিল। ইসরাফিলের কথা কোরআনে কারিমে আছে কি? কে বলতে পারেন কোরআনে আছে? কে বলছেন না যে আছে? কোরআনে কারিমে নেই, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, সহিহ হাদিসে ইসরাফিল আলাইহিস সালামের নাম আছে। তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? সিংহা দিয়ে দেওয়া হয়েছে যে সিংহা নিয়ে তুমি প্রস্তুত থাকো, যখনই তোমাকে আদেশ করা হবে যে এখন পৃথিবীর শেষ ধ্বংস কোন, তখন সিংহায় ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে আমি কি করে আরাম করতে পারি, নিশ্চিন্তে ঘুমাতে পারি, অথচ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহা দিয়ে দিয়েছেন এবং সে মুখে লাগিয়ে রয়েছে আর প্রস্তুত রয়েছে যে কখন আল্লাহর আদেশ যে হয়ে যায়, আর আদেশ হলেই সিংহায় ফুৎকার দেবেন আর পৃথিবী ধ্বংস হবে, জবাবদিহি করতে হবে। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নিশ্চিন্তে ঘুমাতে পারি? নিশ্চিন্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে পারছেন না, চিন্তিত পরকালের জন্য। আর বিদআতপন্থী পীরেরা নিশ্চিন্তে তো তারা ঘুমাচ্ছেন, মুরিদদেরকে বলছেন যে অসুবিধা নেই। গত সপ্তাহে একটি প্রশ্ন আছে, প্রশ্নগুলি পড়ছিলাম, তা আজকে জবাব দেওয়ার সময় নেই, যেহেতু সময় অল্প, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর দেব। তো এক লোক জিজ্ঞেস করেছেন যে আমাদের সে পীর সাহেবেরা সিজরা বাটে, তো উনি উচ্চারণটা খুব সুন্দর করে লিখতে পারেননি, সে অন্য কিছু লিখেছেন। আসলে ওটাকে ওরা বাংলা ভাষায় সিজরা বলে, আরবিতে সেটি সাজারা, আর সাজারা মানে হচ্ছে গাছ, ও গাছ মানে সিলসিলা, ও তাদের কাছে ওই সাজারা কি সাজারা, অর্থাৎ পীরদের যে তাসাউফের সুফিজমের যত পীর মুরিদি সিলসিলা আছে সিরিজ সব ওই নামগুলি থাকে, যে আমি অমুক পীর আর আমি তার কাছ থেকে গদ্দি পেলাম, আর আমার পীর অমুক, আর আবার আমার পীরের পীর অমুক, তার পীর অমুক, এই করতে করতে এই যে বিদাতি আকিদা বিদাতি মতবাদ বিদাতি সিলসিলা আছে, ওই নামগুলি যদি লিখে দিয়ে দেয় একটা কাগজে, আর লিখে তারপর কাফনে গুজে দেওয়া হয়, কাফনের এক কিনারাতে বেঁধে দেওয়া হয়। কবর পূজারীরা, বিদাতপন্থীরা কাফনের এক পাশে একটা কাগজ বাঁধে, ওতে লেখা থাকে ওই পীরদের নাম লেখা থাকে। তাদের আকিদা কি জানেন? কুফরি শিরকি আকিদা। যে যদি এই সাজারা নাম মানে পীরদের সিলসিলা বাঁধা থাকে কাফনে, তাহলে মুনকার নাকির সাহসী করবে না আর প্রশ্ন করা, বলবে বসাবে আর দেখবি যারে তুই সাজারা আছে, ঠিক আছে ওয়াসালাম, খুব ভালো, সাবাস, তুমি সাজারা নামা পীরদের সিলসিলা নিয়ে আসতে পেরেছ। দেখছেন কেমন অবস্থা? পীর তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ও তো মুক্তি পাবেই পাবে, কিন্তু পীরের যেই মুরিদের সিজরা পেয়ে গেল সেও মুক্তি পাবে, সে অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর চাইতে বড় কুফরি আর কিছু হয় না, এরপরে আর ইসলাম নেই। যারা ভাবে যে তাদের পীররা উদ্ধার করতে পারে আর সিজরা নামা লিখে দিলে আর হিসাব নিকাশ কিচ্ছু হবে না, জবাবদেহি করতে হবে না, বিনা হিসাবে একবারে জান্নাত, এর চাইতে বড় কুফরি আর কিছু নেই। ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের কুফরির চাইতে কম নয়, এর চাইতে বড়ই কুফরি, কারণ এটি হচ্ছে মুরতাদ হওয়া কুফরি। আর মুরতাদের কুফরি হিন্দুইজম, ইহুদিইজম আর খ্রিস্টানিজম চাইতে বড়, মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল সম্পর্কে জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই তিনজন ফেরেশতার